70 মডেল ইঞ্জিনের একটা হেড সাইলেন্সারের যে বাউলটা আছে ছোটো বাউল আর কি, যেটা হোক ছোটো বাউলটা লিক করলে এখন আমরা কী করবাম, একটা লেগে তো সিট কাটার দরকার নেই, আবার বাউল উঁচা আছে, বাউলটা উঁচা, এটা গ্যান্ডিং করলেই চলবো। কীভাবে ঠিক করুন লাগে দেখাইতেছি। প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে পরে একটা কাগজ নিব, এরকম কাগজ নিয়ে এইভাবে ধরিয়া এই যে হেডার স্টিকের যে গাতাটা ধরলাম, ধরার পরে আতন নিব, পরে এটাতে বাড়ি দিলাম আস্তে আস্তে। আতন নিচে কেন কাম করতে পারে, আচ্ছা সমস্যা নাই। এই যে কাগজটা কাটিয়ে নিলাম, কাটিয়ে নেওয়ার পরে আমি বাউলটা এই যে ঢুকাইলাম, ঢোকানোর পরে এই পাশে দেবো একটা সিরিজের কাগজ, এই যে সাদা সিরিজ কাগজ যেটা, এই যে ছোটো করে কুটি করে নিলাম, এই পাশে একটা, এই পাশে দিলাম একটা। তখন আমি এই যে আস্তে আস্তে ঢুকাই দিলাম, এই যে এইভাবে মুসরা দিলে এটা পরিষ্কার হয়ে যাবে, জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আমি পরিষ্কার করে নিলাম সিটটা, বাউলের যে সিটটা পরিষ্কার করে নিলাম, এই যে পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হইলে এখন যে বাউল উষা লিক করে, ওখানে এটাকে আমি গ্যান্ডিং দিই। পুরাতন বাউল এক সাইড লিক করলে এটা গ্যান্ডিং দিলে ঠিক হয়ে যায়, ঠিক করুন যা। তা সিট কাটলে অনেক সময় নষ্ট, টেহাও লাগে 500, তো আমরা এটা এভাবে ঠিক করুন যা। এই যে এরপরে বাউল লাগাইলাম, এরপরে গ্যান্ডিং অল্প করে গ্যান্ডিং দিলাম, দেওয়ার পরে তেলে বাসন হলো শেষ নাই। এরপরে দিয়ে আমরা আস্তে আস্তে জ্বলা দেব। এর মাঝে আমি অল্প ডিজেল দেওয়া দিলে ভালো হবে, অল্প ডিজেল দিয়ে দিলাম, তো বাউলটা চলবো ইজি, মানে গ্যান্ডিং দিলে আটকে যা। অল্প ডিজেল দিয়ে নিলাম গর্তটার মধ্যে, পরে আমি এটার মধ্যে গ্যান্ডিং মাখাইলাম, যে গ্যান্ডিং আমার লইতেছি, অল্প করে গ্যান্ডিং দিলাম, দেওয়ার পরে আমি আস্তে আস্তে ঘুরাইলাম, সাইডের তো এইভাবে ধরো, এই যে আস্তে আস্তে আমি ঘুরাইলাম। এই কাজটা একবারে সহজ কাজ, জানলে এক সাইড ক্লিক করলে এটি ঠিক করলে গ্যান্ডিং করলে ঠিক হয়ে যায়। আমি গ্যান্ডিং দেওয়া ডলতাছি, হয়ে গেছে প্রায় হয়ে গেছে। এক সাইড লিক হইলে বা দুই সাইড লিক হইলেও বাউল যে উঁচাত আহে, তাহলে গ্যান্ডিং দিয়ে দিলে চলে। সিরিজ দেওয়া ডলা দেয়া গ্যান্ডিং দিলে একবারে লিক থাকবে না, একবার হাম্পারের মতো হয়ে যাবে, জাম্পিং মারবো একবার পিস্টন হ্যান্ডেল করে দিলে, কোনো লিক থাকবে না। আমি হয়ে গেছে প্রায়, আবার আর একটু দিয়ে আমি ডলা দিতেছি, আরও সুন্দর হইব। এখন দুইটার বাঙালি লিব দুইটা হয়ে গেছে প্রায়। সবাই দেখা মোবাইলে অনেকেই নতুন সিট কাটানি, পুরান যে সিট কাটুন যা বাউল উষা থাকলে এটা কেউ দেখা না। আমি আজকে দেখাই দিলাম পুরান বাউল, যদি বাউলের মাথা ঠিক থাকে, বাউল বলা থাকে, লিক করলে কোনো সমস্যা নাই, গ্যান্ডিং করলেই চলে। অনেক সহজ হয়ে যেতেছে, কারণ সহজ টেয়া কম লাগতেছে, লেদে গেলে তো প্রায় সময় লাগবো, টেয়া লাগবো 500-600 টাকা লাগবো। 70 মডেল একটা সিট কাটলে 600 টাকা লাগে, অনেক সময়ের কাজ। তাহলে এটা অল্প সময় হয়ে গেল, টেয়াটাও বাচ্চে গেল, এইভাবে কাজ করা যায়। বাস আমরা বসা শেষ, দইয়ে দেখাইতেছি ঠিক আছে কিনা, তেল দিয়ে সেট করতে হবে, আগে ভালো করে পরিষ্কার করতে হবে, একবারে ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে।
এটা কিরম হয়েছে? এটাও একবারে ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়েছে, ওকে হয়েছে, একবারে ক্লিয়ার। এখন তেল দিয়ে আমি চেক করো। তেলটা চেক করতে হবে। পানি দিলে বাড়িয়ে হবে, পানি দিলে বাড়িয়ে পারবো। হ্যাঁ, পানি দিলে পানি 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 বাড়িত না, পানি যদি লিক হয় এতেও বাড়িত না। তেলটা হলো পাতলা, তেলটা দিলে বোঝা যায় লিক করে না, এই যে একবারে ক্লিয়ার, একবারে একবারে পারফেক্ট, উপরে তেল আছে, একটু কোনো লিক করে না। একটু লিক নেই। তার মানে পুরান বাউলটাও গোসুন যায়, গেন্ডিং দিয়ে গোসা দিলে পুরানটাও চলে, বাউল উঁচা থাকলে। ডাউন থাকলে তো আমরা এমনি বদলে এলাই, কিন্তু উঁচা থাকলে এটা আমরা বদলাই না, নষ্ট করি না। তো ঠিক আছে, কমপ্লিট। কমপ্লিট হয়েছে।